আল্লাহ বলেন, আমি জিন আর মানুষ বলেছি আমি আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। ইবাদত আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী যা করবেন, শরীয়ত মোতাবেক যা করবেন, সব কি ইবাদত, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী বিয়ে শাদী করাইবেন, বিয়ে দিবেন, সেটাও ইবাদত। শরীয়ত মতন স্ত্রীর সঙ্গে মেলামেশা করবেন, সেটাও ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, যখন কোন পুরুষ তার বিবির সঙ্গে মনের খায়েশ মিটাবে, সেটাও ইবাদত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, এটা বুঝলাম না, ও নবী, একজন মানুষ তার বিবির সঙ্গে মনের খায়েশ মিটাবে, বা এটা ইবাদত কেমনে হয়? বুঝলাম না গো নবী। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা শোনো শোনো শোনো, যখন কোনো মানুষ, কোনো পুরুষ অন্য মেয়ের সঙ্গে এই কাজটা করবে, তাহলে কি হবে? কয় গুনাহ হবে। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, যদি অবৈধভাবে কাজ করলে গুনাহ হয়, এই কাজটা যখন বৈধভাবে করবে, বিবির সঙ্গে করবে, তাহলে সেটাও ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شأن حبيبه ومعبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, দিন কাটে আর রাত কাটে তোমার নামের ফুতুনি। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. معزز محترم, সময় খুব কম, অল্প সময় কিছু কথা বলবো। পোস্টার অনেক নাম নেওয়া সম্ভব নয়, যেহেতু সময় কম। আমি আপনাদের সামনে কোরআন কারীমের 51 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুল আয-যারিয়াত। এই সূরার 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর কিছু কথা বলবো। আমার কোনো ইলম কালাম যোগ্যতা নাই, যদি আল্লাহ পাক দয়া না করে, ঠিক না বলে। আল্লাহ পাক দয়া করুক, সবাই বলেন আমিন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন।
আল্লাহ পাক বলেন, আমি জিন আর মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? কার গোলামি? গোলামি করব কার? আল্লাহর। ইবাদত করব কার? আল্লাহ পাক বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদত করব। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। ইবাদত করব কার? ইবাদত ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন আর মানুষ বলেছি আমি আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। ইবাদত আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী যা করবেন, শরীয়ত মোতাবেক যা করবেন, সব কি ইবাদত। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী বিয়ে শাদী করাইবেন, বিয়ে দিবেন, সেটাও ইবাদত। শরীয়ত মতন স্ত্রীর সঙ্গে মেলামেশা করবেন, সেটাও ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, যখন কোন পুরুষ তার বিবির সঙ্গে মনের খায়েশ মিটাবে, সেটাও ইবাদত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা বুঝলাম না, ও নবী, একজন মানুষ তার বিবির সঙ্গে মনের খায়েশ মিটাবে, বা এটা ইবাদত কেমনে হয়? বুঝলাম না গো নবী। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা শোনো শোনো শোনো, যখন কোনো মানুষ, কোনো পুরুষ অন্য মেয়ের সঙ্গে এই কাজটা করবে, তাহলে কি হবে? কয় গুনাহ হবে। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, যদি অবৈধভাবে কাজ করলে গুনাহ হয়, এই কাজটা যখন বৈধভাবে করবে, বিবির সঙ্গে করবে, তাহলে সেটাও ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। বিবির হাত ধরবেন, সেটাও ইবাদত। বিবির দিকে চাইবেন, তাকাইবেন, সেটাও ইবাদত। আমার বন্ধুগণ, এখন দেখা যায় সমাজের মধ্যে বিয়ের পরে যখন জামাই শ্বশুর বাড়িতে যায়, বউকে ঘরে রেখে, বিবিকে ঘরে রেখে, তখন শালীর হাত ধরে হাঁটতে যায়। ঠিক কিনা বলেন? ঠিক না? বউ ভালো লাগে না, শালীকে নিয়ে ঘুরতে যায়, সেটা হলো কবিরা গোরা। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাসূল বলছেন, বিবির দিকে তাকাইবেন, সেটাও ইবাদত। বিবিকে নিয়ে ঘুরতে যাবেন, সেটাও ইবাদত। সুবহানাল্লাহ। শরীয়ত মতো করবেন, কোরআন মতো করবেন, সুন্নাহ মতো করবেন, সেটাও ইবাদত। আমার বন্ধুগণ, আপনি কোরআন দিয়ে সমাজ চালাইবেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালাইবেন, সেটা ইবাদত। সুবহানাল্লাহ। কোরআনের আইন দিয়ে সমাজ চালাইবেন, সেটাও কি ইবাদত। আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছেন, কোরআন দিয়ে বিচার ফায়সালা করছেন। ঠিক কিনা বলেন? আমরা যখন বিচার করতে যাই সমাজের মধ্যে, দরিদ্ররা যখন অন্যায় অপরাধ করে, সেটা অপরাধ মনে হয় না। ঠিক কিনা বলেন? করে বুঝছে না, বিচার করছে। আর গরিবের ছেলে যখন অপরাধ করে, সেইটাকে তিলটাকে তাল গাছ বানায়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এমপির ছেলে অপরাধ করলে অপরাধ না, গরিবের ছেলে অপরাধ করলে সেটাই অপরাধ। আমার মায়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আবু শামা মদ খায় নাই, নেশা করে নাই, শুধু খাইছে নাবিস। কি খাইছে বলেন? নাবিস বলা হয় আরবের মধ্যে শুকনা খুরমা দুধের সঙ্গে মিশাই দেয় সন্ধ্যাবেলা, সকালবেলা খাইলে খুব টেস্ট হয়। ঠিক কিনা বলেন? আমার মায়েরা, সকালবেলা না খাইয়া 2 দিন 3 দিন পরে যখন ওই নাবিসটা খাই, সেটার মধ্যে হালকা একটু মাতলামি আছে না নাই? আমার বন্ধুগণ, এই বিষয়টা যখন ওমরের দরবারে আসলো, ওমর, আপনার ছেলে আবু শামা নাবিস খাইছে 2 দিন 3 দিন পরে,
একটু মাতলামি হয়েছে, হালকা একটু মাতাল হয়েছে, তারই স্বাদ পাইছে। আমার ভাইরা, ওমর ফারুক কি করলেন? তার সন্তান, নিজের সন্তানের বিচার করবেন ওমর ফারুক। জোহর নামাজের পর ওমর ফারুক ঘোষণা করলেন, শোনো, মসজিদের নববীর মধ্যে বিচার হবে, নামাজের পরে সবাই থাকবেন। কি হবে? কথা কয় না। কি হবে? কোথায় হবে? মসজিদে। কোথায় হবে? আমরা করি কোথায়? বাড়িতে। ওমর করছে কোথায়? অর্ধেক পৃথিবীর শাসক বিচার করে মসজিদে, আর আমরা করি বাড়িতে মিথ্যা কথা বেশি করে বলার জন্য। ঠিক কেনা বলে? মসজিদে করে তো মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহর ভয় আছে না নাই? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এখানে একটু মিথ্যা বলতে একটু আল্লাহর ভয় আছে। আমরা বিচার করি বাড়িতে, ঘুষ খাইয়া মিথ্যা কথা বলা। ঠিক কেনা বলে? মিথ্যা সাক্ষী আছে না নাই? আমার বন্ধুগণ, ওমর যখন ঘোষণা করলেন বিচার হবে, কেউ কেউ বলে, আরে প্রেসিডেন্টের ছেলে, সে আর কি বিচার করবে, নিজের ছেলে তো। ঠিক কেনা বলেন? এমপির ছেলে অপরাধ করলে এমপির কাছে বিচার দিলে এই বিচার জীবনও হয় না। ঠিক কেনা বলেন? কারণ এমপির ছেলে বিচারটা করবে কি? এমপি তো বিচার করবে, কারণ সন্তান একটু দুষ্টমি করছে আর কি। ঠিক কেনা বলেন? আর গরিবের ছেলে অপরাধ করলে সাইবা সবাই গরিব দিয়েছে, অপরাধ করলে কেন? ঠিক কেনা বলেন? আমার মান, ওমর ঘোষণা করলেন বিচার হবে, সবাই থাকবেন নামাজের পরে। সবাই রয়ে গেল। আমার কয় জল্লাদ চাবুক নেই, আমার ছেলে আবু শামাকে চাবুক মারতি 80টা। কয়টা? মদ খাইলে বিচার হয়েছে 80টা বেদ। কয়টা বেদ? 80টা বেদ। 80টা চাবুক মার। বন্ধ। জল্লাদ হাতের মধ্যে চাবুক নিলেন, মারা শুরু করলেন। 1, 2, 3। উমরের পছন্দ হলো না। ওমর কয়, জল্লাদ তুই কি চাবুক মারস না চাকরির বাঁচাস? বাংলা তো দেখছেন কার? জল্লাদ চাবুক মারে, এটা ওমরের পছন্দ হলো না, কারণ ওমর চাচ্ছে আরো জোরে মারুক চাবুক গুলা। জল্লাদ তুই কি চাকরি বাঁচাস না চাবুক মারস? জল্লাদ তো আসতে মারে নাই। দেখছেন বিচার কাকে বলে? আমার বন্ধুগণ, ওমর হাতে নিলেন চাবুকটা নিয়া 2 নাম্বার থেকে শুরু করলেন। 2, 3, 4, 5। ওমর যখন চাবুক মারা শুরু করে দিলেন, 50টা চাবুক মারার পরে আবু শামা বেহুশ হয়ে গেল। ওমরের বিবি দৌড়িয়ায় পায়ে পড়ছে, ওমর হাতে দড়ি পায়ে পড়ি, ওমর রে, আমার সন্তান আবু শামাকে মাইরো না, এর বিনিময়ে আমি কাফারা দিয়ে দেব। ওমর কয়, না, তোমরা তাকে নিয়ে যাও ভিতর বাড়িতে, কাফারা দিয়ে আদায় হবে না। আমার বন্ধুগণ, 40 বেদ যখন মারল, 40 জোড়া মারার পরে বেহুশ হয়ে গেল। 50 চাবুক যখন মারল, ওমরের ছেলে আবু শামা বাবার সামনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মৃত্যুবরণ করল। এবার ওমর কয়, ওমর বলতেছেন, তোমরা আবু শামাকে গোসল দাও, কাফন করো, দাফনের ব্যবস্থা করো। গোসল করাইলাম, কাফন পরাইলাম, দাফন করার পরে এবার ওমর কবর সামনে চাবুক নিয়ে আবার দাঁড়িয়ে গেছে। আঘাত করছিল কয়টা? করছিল 50টা, বাকি রয়েছে কয়টা? 80 হইতে 30টা। কেমন বিচার করে বিচারক? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। ঠিক না বলেন? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়াই যেত শান্তি সুখের ধুম। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়াই যেত শান্তি সুখের ধুম। গরিবী দুঃখী ঢাকা ভোগা নাহি পাওয়া যেত, যদি আবার শাসক হতো উমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, উমরেরই মতো হতো, আবু বকরের মতো।
জনগণের খোঁজ খবর নিতরা দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিতরা দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের আলেমে সমাজ লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিবে ভালোবাসার জীবন ফিরে পেত, ঠিক না বলেন? ধনী গরিবে ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আবার শাসক হতো উমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো, হতো আবু বকরের মতন, ঠিক না বলেন? আমার বার আমার ফারুক কয়, সাহাবেরা, নবী সাহাবেরা শোনো, চাবুকটা আমার হাতে দাও। চাবুক হাতে নিলেন, হাতে নেওয়ার পরে এবার আবার ওই যে 50টা মারছেন, বাকি রয়েছে কয়টা? 30টা বাকি রয়েছে। ওমর 51 থেকে আবার বেত মারা শুরু করেন কবরের ফুড়ি। কিসের ফুড়ি? আইন কয়টা মারা? 80 বেত। মদ পান করলে কত বেত? 80 বেত। আহারে মদ্রি, আহারে জু, আহারে গাঞ্জা। আমাদের দেশে গাঞ্জার অভাব নাই, গাঞ্জা দিয়া পরে গাঞ্জাটা ঠিক কেন বলে? যদুপুর মনে গাঞ্জা খুন নাই, ব্যবসায়ী মনে যদুপুর নাই, কথা কয় না? আছে না নাই? যারা নেশা করে বেত কতটা ডোরা মারতে হবে? 80টা। কত ডোরা? 80 ডোরা মারতে হবে। 50 মারা পরে তো শেষ, আর তো না ফেললেও চলতো, ঠিক কিনা বলেন? আর তো না মারলেও কোরআনের আইন 80টা। আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা চাবুক হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন, কবর ফোরে আবার মারতে শুরু করলেন। 51 থেকে 80 পর্যন্ত মারলেন। মারার পরে আল্লাহর দরবারে আল্লাহ গো আল্লাহ, প্রেসিডেন্টের হওয়ার কারণে স্বজন প্রীতি করি নাই, এখন কিন্তু স্বজন প্রীতির অভাব নাই, ঠিক কিনা বলেন? প্রেসিডেন্ট হওয়ার কারণে স্বজন প্রীতি করি নাই। আল্লাহ, তুমি আসরের ময়দানে আমাকে জালিম বলে ডাক দিতে পারবা না। কারবার দেখছেন কেমন শাসন? নিজের ছেলে হওয়ার কারণেও ছেলেকেও 80 বেতের আঘাত দিছে, একটাও কম দেয় নাই। আর আমরা দেশে এমপি মন্ত্রী ছেলে মেয়েরা যখন অবৈধ মেলামেশা করে আকাম কুকাম করে, যখন নর্তুকিরা নায়করা গায়করা যখন আকাম কুকাম ধরা পড়ে, তখন কোনো মাথা ব্যথা নাই। আর হুজুর একটু করলে এটাকে একবারে ভাইরাল করে দেয়, ঠিক কেনা বলে? যত দোষ সব হুজুরের উপরে, পাবলিকের কোনো দোষে নাই। সব হুজুরের কান্দ ঠেললা, হুজুরের কান্দ সাফাই দেয় দোষগুলা, তারা কান্দ কোনো দোষ রাখে না, ঠিক কেনা বলে? কেমন প্রেসিডেন্ট, কেমন বিচারক ওমর ফারুক রাদিয়াল্লাহু। আমার বন্ধুগণ, ওমর ফারুক যখন প্রেসিডেন্ট হলেন, হওয়ার পর একদিন একটা মাঠ দিয়ে হাঁটে যাচ্ছেন, যাওয়ার পরে এবার কান্দে, দাঁড়া কান্দে, হারে আমি তো এখন প্রেসিডেন্ট রে মাঠ, আমি ওমর ছিলাম এই মাঠের রাখা। আমরা তো যখন বড় কিছু হয়ে যাই তখন পিছন ভুলে যাই, ঠিক কেনা বলেন? ভুলে যাই না? পিছন ভুলে যাই, আমি কি ছিলাম এটা ভুলে যাই। ওমর দাঁড়া কান্দে, মাঠের সামনে মাঠে দাঁড়িয়ে কান্দে, আমি ছিলাম এই মাঠের রাখাল, আমি এখন রাখাল নই। আমার একটা আঙ্গুলের ইশারায় অর্ধেকটা পৃথিবী পরিচয় হয়, যেরকম সুবহানাল্লাহ। ওমর দাঁড়া কয়, আমি ছিলাম এই মাঠের রাখাল। ইসলাম গ্রহণ করার কারণে, ইসলামের পাথয়ে তলে আসার কারণেই, কোরআন গ্রহণ করার কারণে আমি এখন আমার একটা আঙ্গুলের ইশারায় অর্ধেকটা পৃথিবী পরিচালিত হয়, ঠিক কিনা বলেন? আর যারা ইসলামকে মানে না, যারা ইসলামের কথা বলে, তাদেরকে জেলে ফুরায়, তাদের জায়গা দেশের মধ্যে হয় না, ঠিক কিনা বলেন? ফালাইতে হয় শেষ পর্যন্ত। আমার দানে কান্দে আর কই মাঠে, আমি ছিলাম এই মাঠের রাখাল। আমার আব্বা বলতো, ওমর রে তুই যে রাখাল, তোর শরীরের মধ্যে উটের লেদ আছে না কেন? ওমর রে তোর কাছে মেয়ে বিয়া দিব কেডায়, কারণ তোর শরীরের মধ্যে উটের লেদ আছে না, গন্ধ কয়। সেই ওমর এখন দাঁড়ে কান্দে, রে মাঠ, আমি এখন রাখাল নয়, আমার একটা আঙ্গুলের ইশারায় অর্ধেকটা পৃথিবী পরিচালিত হয়, যেরকম সুবহানাল্লাহ।
সেই আমার প্রেসিডেন্ট হওয়ার পরে ঘুরে ঘুরে দেখে কে খাইলো কে না খাইলো, সঙ্গে আর্মি নাই, পুলিশ নাই, বিডিআর নাই, র্যাব নাই, সীতা নাই, কুবরা নাই, কিচ্ছু নাই, একা একা ঘুরতেছে রাতের গভীর রজনী। হঠাৎ লক্ষ্য করে দেখেন একটা তাঁবুর মধ্যে টিম টিম করে আলো দেখা যায়। ওমর চিন্তা করলেন কোনো সমস্যা হতে পারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু ওই তাঁবুর কাছে গেলেন। যাওয়ার পর ওমর কাম দিয়ে শুনতেছে একটা মা দুইটা সন্তান, সন্তানদেরকে ঘুম পাড়ায় আর কয় বাবারে ঘুমাই যা, এই তো খাবার রান্না করতেছি, রান্না হওয়ার পরেই তোদেরকে ডাইকা উঠে খাওয়াইবো, তারপরে ঘুমাই যা। ওমর লক্ষ্য করে দেখলেন সন্তানগুলো কান্দে। ওই মহিলা পাতিলের মধ্যে পানি নিয়ে ওই পাতিলে পাথর দিয়ে আগুন দিয়ে রাখছে, সন্তানদেরকে বুঝায় খাবার রান্না করতেছি, হইলে তোদেরকে ডাকবো ঘুমা। ওমর এই লক্ষ্য যখন দেখলেন দৃশ্যটা, দেখার পর ওমর দৌড়িয়ে চলে গেলেন রাজদরবারে। যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামকে বলে, আসলাম রে, যেই দৃশ্য দেখলাম রে আসলাম, বাইতুল মালের সাবিরা দিয়ে তাড়াতাড়ি আসলাম, বাইতুল মালের দরজা খোল। দরজা খোলার পরে ওই দরজা খোলার পরে খাদ্যের গুদামের দরজা খোলার পরে ওই গুদাম থেকে বস্তার মধ্যে আটা ফুরাইলাম, তোর করে সব কিছু ফুরাইলেন। এবার ফুরানোর পর ওমর কই আসলাম রে, এই ফজল আমার মাথায় উঠাইয়া দে। আসলাম কয়া আমিরুল মুমিনিন আমার এই পূজা বহন করার জন্য আমরা চাকর আছি গো, আপনি কেন গো ওই চাকরের বোঝা আপনি কেন বহন করবেন গো ওমর? ওমর কই আসলাম রে, যেই দৃশ্য দেখলাম রে আসলাম, আমার বোঝা আমার মাথায় উঠাইয়া দে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পরেও একজন গরিব মানুষের খাবার ওমর নিজে মাথায় করে নিয়ে রওনা হয়ে গেছে। ও বন্ধু, ইসলাম যদি কায়েম হয়ে যায়, সব কোরআন দিয়ে যদি সমাজ রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে এমনই হবে, ঠিক কিনা বলেন? আমাদের দেশের মধ্যে 16 বছর তো দেখছেন, এবার একটু দেখেন না, কোরআনটাকে বিজয় করে দেন, কোরআন দিয়ে সমাজটাকে পরিচালিত করেন, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত করতে পারেন, কোরআন যখন সংসদে যাবে, কোরআন দিয়ে যখন সংসদ পরিচালিত হবে, দেশ যখন কোরআন দিয়ে পরিচালিত হবে, তাহলে দেখবেন ওই মানুষের, গরিব মানুষের দাঁড়ে দাঁড়ে রাষ্ট্রনায়ক নিজেই মাথায় করে বোঝা বহন করে পৌঁছাই দিবে খাবার, ঠিক কিনা বলেন? আমার ভাই ওমর বললেন, আসলাম রে, আমার বোঝা আমার মাথায় উঠাইয়া দে। এবার ওমর ওই মহিলার তাঁবুর মধ্যে চড়ে গেলেন খাবার নিয়ে, বস্তা নিয়ে রাখার পরে এবার ওমর কয়, ও মা আপনি আটাগুলি নেন, এগুলি দ্বারা উঠিয়ে বানান, আমি একটু তরকারি কাইটা দিই। এবার তরকারি কাইটা দিয়াম, খাবার যখন শেষ শুরু হয়ে গেল, ওমর কয়, মা গো আপনিও খান, বাচ্চাদেরকেও খাবান। এবার মহিলা কান্দে, ওমর কান্দে। মহিলা কয়, আমি শুনেছি এই দেশের মদিনার প্রেসিডেন্ট ওমর প্রেসিডেন্ট না হইয়া যদি আপনি হতেন, তাহলে দেশটা আরো ভালো চলতো, যেরকম সুবহানাল্লাহ। কার কাছে কয়? ওমরের কাছে কয়, আপনি যদি হতেন, ওমর না হইয়া দেশটা আরো ভালো চলতো। এবার ওমর কয়, মা আগামী দিন সকালবেলা আপনি ওমরের দরবারে যাবেন, যাওয়ার পরে ওখানে আমাকে দেখতে পাবেন, আপনাকে আরো বেশি করে বাড়াই দেব, যেরকম সুবহানাল্লাহ। আমরা যে শরীরগুলো আজকে দিয়ে গেছি, আর 1 মাস দরকার নাই, এটা যেমনি পারেন 1 মাস খাইবেন, ঠিক কেনা বলেন? আমার মায়েরা পরের দিন সকালবেলা ওই মহিলা উমরের দরবারে চলে গেছেন। যাওয়ার পরে নজর করে দেখে রে, গতকাল রাতের বেলা আমার তাঁবুর মধ্যে যেই লোকটা খাবার নিয়ে গেছিল, ওই লোকটাই তো উমরের চেয়ারের মধ্যে বসা, জোরে কোন সুবহানাল্লাহ। এবার বুড়ি কান্দে, মহিলা কান্দে, ওমর ধারে গেছে। ওমর কই, এবার ওই মহিলা মাপ চায়, ওমর ভুল বুঝবেন না গো, ওমর ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ওমর কয়, না গো মা, না, উল্টা আমার কাছে মাপ চাইও না, আমাকে মাফ করে দাও, তোমাকে দেখ ঠিক সময় খাবার দিতে পারলাম না, এই জন্য হাসরের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইবা না। এটা নাম হচ্ছে রাষ্ট্রনায়ক, ঠিক কিনা বলেন? এটা নাম হচ্ছে রাষ্ট্রনায়ক, এটা নাম হচ্ছে কোরআনের শাসন,
কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে রাষ্ট্র এমনিই চলবে, ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। এইভাবে গরিব মানুষের যাদের খাবার নাই, যাদের গণ নাই, যাদের পোশাক নাই, তাদের ধারে 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 যারা রাষ্ট্রের প্রধান হবে, যারা এমপি হবে, মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, তারা সবার ধারে 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 নিজে বহন করে খাবার, পোশাক, ঘর বাড়ির ব্যবস্থা করবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যেই কথাগুলি বললাম যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। সময় শেষ হয়ে গেছে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।